তারপরে আসলে দেখছি অনেক। আর তেলাপিয়া মাছ ফলই তাই তো, পাতা টাতা তুলে দেখো মাছের কি অবস্থা। বেশ মাছ দেখা যাচ্ছে। তার বলতে দেবে ছোট বালতি পড়ে গেল। দেখো সব কিন্তু এত কষ্ট কিন্তু সব দিতে হয়ে যাবে দেখেন তো। মাছ পাইতে গেলে এখনো হয়তো আধা ঘন্টা করে সিস্টে হবে পানি। তারপরে ওই পাশে মাছ বেশি বড় না কিন্তু তাও 300-400 গ্রাম হবে। না খুশি রাখো এই মাছ ওই জাল কারো মাছ রাখার কিছু নিয়ে আসিস ওই জালটা নিয়ে দিন সব এই লাফালাফি করছিল আগের বারও। অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজতেছে বেড়ে যাওয়ার। মাছও বেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখন। এই বালতির ভিতরে অধিকাংশ বালতির ভিতরে ছোট ছোট মাছ আসছে, ছোট বড় যায়। চলে গেল যা হাতে নিরিক আছে তবে আমাদের বোঝা যাচ্ছে আপাই বেশ মাছ আছে। আমরা এইমাত্র মধ্যে পুঁটি মাছ তো আসলে দেখছি অনেক। আর তেলাপিয়া মাছ দেখলাম এইমাত্র। আর প্রথমে এটা কি মাছ ছিল? শৈল মাছ। প্রথমে একটা শৈল ছিল যেটা ভিতরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে আপার ভিতরে মাছ আছে। 5-6 দিন আগে অবশ্য সপ্তাহখানিক আগে আপাটা খনন করা। এই প্রথম মাছ মারা হচ্ছে। দেখা যাক লাস্ট মিশন কী হয়। শেষা একেবার সহজ কাজ না, কষ্টের কাজ না। কারণ ওটা বেশ গভীর ছিল, প্রায় কাছাকাছি চলে আসছে পানি, মানে তলদেশের কাছাকাছি। মাছ বিভিন্ন জায়গায় লাফালাফি করতেছে। এখানে ময়লা জমে যাচ্ছে, যার কারণে এটা একটু ঝাড়া মেরে দিলে পানিটা বের হয়ে যাচ্ছে। এই আবু সাইদ এই উপরট কাকা উপরট তো এর মধ্যে দিয়ে দিয়ে না। হ্যাঁ, এগুলো ভাষা পুঁটি সব, এখানে ভাসছিল সেই পুঁটি। এটা হাতে সব খোট ওটাই বালতিতে থোক। আর সই রে দাও, কে যে ঘুরতে হবে তখন না
গাব হ্যাঁ কত এদিকে আর সাফাও এই দেখো তেলাপিয়া কই বালতি দিতে হয় তেলাপিয়াটা কি তেলাপিয়া ফুলই তাই তো হ্যাঁ একটা ছিল নিয়ে যাও, এই নিয়ে যে যাও। কটকনেটা পড়ে গেলি ফেলাই দিলি দুটোই বালতি কই এই যে বালতি দে। বালতি দাও হুম আর ওদের পট দিয়ে খাও এই এগুলো সব কুড়বি আমি কুড়োচ্ছি না বালতি রাখনি মোহনা তুই যখন তুমি নাই একেবারে শেষ পর্যায়ে একটা ছোট্ট জিএল গেছে ওর ভিতরে আপা শেষার শেষ পর্যায়ে পানিও কিন্তু কার নেই এখনই আমরা পাতা টাতা তুলে দেখো মাছের কি অবস্থা বেশ মাছ আছে দাঁড়াও যাবো আমার কাছে পটের ওই গাছ সব চলে গেছে সত্যি পারগুলো একটা সেল এই আবু সাইদ হুম। বাড়িতে একটা গামলা নিয়ে এসে দৌড় দে আমরা কি করবো এই গাছ কাটতে হবে ও কাইটে পরিষ্কার করে আবার পানি ছাড়তে হবে তাই তো জিএল সাবধান এটা কি আমি ধরি আমি মাছ ধরতে পারি যাক পারিস ওই করলে গায়ে মাখে তোমার সব তেলাপিয়া সপ্তাহখানেকের ভিতরে মাছ একেবারে খারাপ হয়নি ইনশাআল্লাহ ভালোই মাছ হয়েছে না এটা তোলো বাবা ও এর ভিতরে নেই এখানে একটা জিএল এই যে। একটা জিএল মাছ ছোট্ট একটা জিএল আমি একটা পাত্রী নিয়ে একটু আছে কুট্টি করে কেন কুট্টি করলো কারণ ওরাই তো সব থেকে বড় মাছ আছে এই শৈলটা যদিও ক্যামেরায় অনেক ছোট দেখা যাচ্ছে তারপরে আরো একটা আছে এই দুটোই একই সাইজ কি করে না ময়লা তুলে ফেলাও হ্যালো উপরে উঠে দাও জাল উঠে ছোট বালতি দেবে ছোট হ্যালো তুমি বালতি উপরে উঠে দাও পড়ে গেল হলো যাই ফেলা দাও সরাই দাও আমি গামলা নিয়ে আসলি গামলাতে ফেলাই দিচ্ছি তুমি জাল মাল ওই ফাঁকাই নাও নিয়ে ধুয়ে কমপ্লিট এই যে চলতি লাগবে না করে এই মাছ নিয়ে চলে যাক বাড়ি না কি করবো লাভ মারলে সেই দুটো শিলের মধ্যে আপাকে আবার নতুন করে কমপ্লিট করা হচ্ছে নিচে কিছু শ্যাওলা কাদা জমছে সেগুলো আসলে পরিষ্কার করে সুন্দর করে আর এটা জিএল শেষে দিয়ে এটা জিএল এখান থেকে পানি ছেড়ে দেওয়া হবে আবার পানিটা পুকুর হয়ে যাবে তারপরে এগুলো দিয়ে দিলে পরবর্তীতে মাছের জন্য Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
আপনি দেখলে বাচ্চা হয়ে তারপরে পানি ছেড়ে দেওয়া হলো পরবর্তীতে যাতে আবার এর ভিতরে এসে মাছ থাকে, তারপরে আবার মাছ ধরা হবে।